হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর সবাইকে শুভ সকাল। আর আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ উঠোনটা গোবর দিচ্ছে। আর আজকে হচ্ছে কার্তিক পুজো, যেহেতু সেই জন্য আজকের ব্লগটা কার্তিক পুজো উপলক্ষে। আর আমি কিন্তু ঘরে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম, আর কাঁথা কম্বল সব কিছু কিন্তু নিচে নামিয়ে রেখে দিয়েছি। আমার মেয়েও এসেছে সেই সাথে সাথে। আর মামাম কিন্তু গান করছিল, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়। ও এই গানটা খুবই করে, তো সেই সাথে সাথে আমিও করছিলাম ওর সাথে। আর খুব ভালো লাগে ওর এই গানটা, ওর কেন আমারও ভালো লাগে। তারপরে এই যে বাইরে চলে এলাম, আমার শ্বশুর এসেছে, ও দাদার সাথে একটু কথা বললো, বলে তারপরে আবার ঘরে চলে গেল। আর এই যে ভিডিওটা করছে কিন্তু আমার বর, আর আমি আর আমার মেয়ে দেখো ওই যে ওখানটায় বসে আছি। আর আজকে মেয়েটার শরীরটাই খারাপ হতে হলো, আজকে কার্তিক পুজোর দিন, আজকেই মেয়েটার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ চাদর গায়ে দিয়ে বসে আছি, কেন বলো তো, একটু একটু ঠান্ডা পড়ছে আর আমার খুব ঠান্ডা লাগছিল। আর আমার শাশুড়ি মা এই যে গোবর দিচ্ছে। উঠোন গোবর দেওয়া মানেই যেন মনে হয় পুজো, মানে কোনো একটা অনুষ্ঠান আছে বাড়িতে। তো আজকে যেহেতু পুজো, সেই কারণে উঠোনটাও গোবর দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে উঠোনটা কিন্তু পুরোটাই গোবর দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে কিন্তু মোটামুটি ভালোই উঠোন আছে। বেশিরভাগ মানুষেরই বাড়িতে এতটা মানে সামনে উঠোন থাকে না। আমাদের এখানে বিশেষ করে সবার অল্প অল্প জায়গা, তো এটুখানির মধ্যেই ম্যানেজ করে থাকতে হয়, কিন্তু আমাদের সামনে ভালোই একটু জায়গা আছে। আর তারপরে দেখো ওই যে বললাম মেয়েটার একটু পেটের সমস্যা হয়েছে, তো ওকে একটু কলা ভাজা করে দিয়েছি। কলা ভাজা খেলে, বিশেষ করে কাঁচা কলা বা দানা কলা এগুলো খেলে হচ্ছে পেটের সমস্যা অনেকটাই কমে যায়। সন্ধেবেলা এই যে বাবার মা বসে গেছে দূর্বাঘাস গুনতে। আসলে দূর্বাঘাস লাগবে হচ্ছে 108টা। মা কিন্তু দূর্বাঘাস তুলে এনে গুনে রেখে দিয়েছিল, আর আমার মেয়ে হচ্ছে সেগুলো সব আবার এলোমেলো করে রেখে দিয়েছে। তারপরে এই যে বাইরে চলে এসেছি, ঘট বসাতে হয়, মঙ্গল ঘট বলে। তো সেই ঘট বসানোর জন্য কলা গাছ কেটে নিয়ে এসেছিলো বাবা বিকেলবেলা। তো সেই কলা গাছ আর মাটি নিয়ে এসেছিলো মা মাঠের থেকে, মাটি এনে তারপরে এই যে কলা গাছটা সবাই মিলে বসাচ্ছে। আমার বড়ও রয়েছে, বাবা মা রয়েছে, আর আমি কিন্তু ফোন ধরে রেখেছিলাম, ভিডিও করছিলাম, প্লাস ওদের একটু লাইট দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে। আমি কিন্তু কোনো কিছুই করিনি, সব কিন্তু আমার শাশুড়ি আর হচ্ছে আমার বর দুজন মিলে করেছে। তো আমার বর এই যে সুজি রান্না করছে, মুখে কিন্তু রুমালটা দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আসলে ও রান্না করছে তো তো সেই কারণে বলে না, ঘ্রাণ এনো অর্ধেক ভোজন, এরকম একটা কথা আছে না, সেই কারণেই ও মুখে রুমালটা বেঁধে নিয়েছে। তারপরে এই যে দেখো লুচি ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। পুজোতে লুচি তারপরে সুজি এগুলো দেওয়া হবে। মা কিন্তু একা বেলে পাচ্ছিল না, আমি একটু করে দিলে ভালো হতো, কিন্তু আমি করতে পারিনি। যাই হোক, কিছু করার নেই। তো তারপরে এই যে দেখো বাইরে একটা লাইট লাগিয়ে দিয়েছে। বাইরে লাইট লাগিয়ে দেওয়ার পরে উঠোনটা কি সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে যাই একটু বাইরে দিয়ে ভিডিওটা করে নিয়ে আসি, আমাদের বাড়িটা কেমন লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ সামনে কতগুলো জুতো। সবাই সবাই এখনও এসে পারেনি, আমার দাদা বৌদি ওরা সবাই এসছে, আর আমার যা ভাসুর ওরা এখনও আসেনি। তো আমার দাদা বৌদিরা সব ওরা আমাদের ওই ঘরে রয়েছে। আর এই দেখো এরা, আমরা তিনজন হচ্ছে বাইরে ছিলাম। আমার বর হচ্ছে লুচি ভাজছিল, আমার শাশুড়ি হচ্ছে লুচি বেলে দিচ্ছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর বাবা এসছিল, বাবা মাতব্বরি করছিল বলে বাবাকে পাঠিয়ে দিয়েছি অন্য জায়গায়। আমাদের বাড়ি পুজো কিন্তু রাত 10টার সময় শুরু হবে, ব্রাহ্মণ বলেছে। এবার ব্রাহ্মণ কখন আসবে সেটা ব্রাহ্মণের ব্যাপার। তো রাত যখন 11টা বাজে তখন এই যে ব্রাহ্মণ এসেছে আমাদের বাড়িতে। তো তারপরে অর্ধেক আমাদের রেডি করা হয়ে গেছিলো। তারপরে ব্রাহ্মণ আসলো, এসে ব্রাহ্মণের যা গোছানোর সব এই যে গুছিয়ে নিয়েছে। এবার কিন্তু আমাদের পুজোটা শুরু হবে। আর এই যে দেখো এই সাইডে প্রসাদ রয়েছে, প্রসাদ কিন্তু সবগুলো কাটা হয়নি, ফল সেভাবে সব গোটা গোটা রয়েছে, কারণ এত রাত্রে কেউ পুজো দেখতে আসবে না, সবার আসতে সেই সকালবেলা। তো সেই জন্যে ভাবলাম যে সকালেই কেটে কেটে দিলে ভালো হবে, কারণ রাতের বেলা সব নষ্ট হয়ে যেতে পারে। আর এই দেখতে পাচ্ছ আমার দাদা বৌদি, আমার যা রয়েছে, তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই বসে আছে। আর আমি এই সাইডে মেয়ে বলছে, মেয়ে তো ওর মামির কোলে রয়েছে, আমি এই সাইডে শুধু দাঁড়িয়েছিলাম আর এই যে ভিডিও করছিলাম। আর আমার বর কিন্তু পুজোতে
বসেছে আর আমি বসতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়েটা অসুস্থ ছিল, সারা দিন ভীষণ অসুস্থ ও, সেই কারণে আমি আর পারিনি পুজোয় বসতে। ওকে নিয়েই সারাটা দিন কেটে গেছে আমার বর সেই কারণে পুজোতে বসেছে। আর স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন পুজোতে বসলেই হবে। মাম্মামের খুব শরীর খারাপ ছিল, সেই জন্য জ্বালাতন করছিল। তো এদিকে রাশি হচ্ছে ওকে নিয়ে মা কালী সাজিয়েছে বাইরে, মা কালী সাজিয়ে ওর সাথে এই যে খেলছিল। আর আমি কিন্তু ভিডিও করছিলাম, আমি ছিলাম ওর কাছাকাছি, কারণ ও কিছুক্ষণ পরপর খুব কান্না করছিল। আসলে ওর পেটের সমস্যা হয়েছে, তো সেই কারণে ও খুব দুর্বল হয়ে গেছে ওর শরীরটা। আমার খুব খারাপ লাগছিলো যে আজকে পুজোর দিনটায় ওর শরীরটা খারাপ হতে হলো। তো কিছু করার নেই, উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো, সেই জন্যে বাচ্চা মানুষ একটু খেতে চায় বেশি, বেশি খেয়েও আবার সহ্য করতে পারে না। তো ওর অবস্থা হয়েছে সেরকম, বেশি খেয়ে ফেলেছিল, খেয়ে আর সহ্য করতে পারছে না, এখন ওর পেটটায় সমস্যা হয়ে গেছে। তো ওটা তার জন্য ওষুধ খাচ্ছে, ও ডাক্তার দেখানোও হয়েছে। আর খুব আশা করেছিলাম কার্তিক পুজোতে আমার বর আর আমি দুজন একসাথে বসবো, কারণ আগে 2 বছর আমাদের পুজো দেওয়া হয়নি, এই বছর পুজোটা দেবো। তো সেই জন্যে আমার জন্য শাড়ি টাড়ি সব কিনেছে, একেবারে সব কিছু ঠিকঠাক। কিন্তু আজকের দিনটা মেয়েটা অসুস্থ হয়ে গেল বলে আর বসতে পারলাম না। তো এদিকে দেখো পুজো হয়ে গেছে, সবাইকে চরণামৃত দিচ্ছে। তো সবাই চরণামৃত খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে সবাই প্রণাম করা হয়ে গেছে। এবার কিন্তু ব্রাহ্মণ চলে যাবে। ব্রাহ্মণ চলে যাওয়ার পর কিন্তু সবাইকে প্রসাদ দিল, প্রসাদ দেওয়ার পরে সবাই চলে গেল, মানে আমার দাদা বৌদি ওরা আমার যারা সবাই চলে গেল। তারপরে এই যে দেখো বাইরে এরা এসছে, অনেক রাত কিন্তু এখন প্রায় 1টা বাজতে গেছে। বাইরে যারা কার্তিক ফেলেছিল আমাদের বাড়িতে তারা এসছে, তাদেরকে তো দিতে হবে কিছু টিপস। তো তাদেরকে কি দিয়েছিল আমি জানি না। তো তারপরে এই যে দেখো সকালবেলা, এটা হচ্ছে সকালবেলা প্রসাদ, বাকি যে প্রসাদগুলো ছিল গোটা গোটা সেগুলো কাটা হয়েছে। আর এই যে দেখো সবাই প্রসাদ নিতে এসেছে, অনেকেই এসেছিলো কিন্তু আমি সেই সময় রান্না করছিলাম। তো এই ছিল আমাদের কার্তিক পুজোর ব্লগ। টাটা।